পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। ধৃত সমরেশের সঙ্গে আর্থিক লেনদেন প্রাক্তন এসআই আব্দুলের। সমরেশের অ্যাকাউন্ট থেকে 15 লক্ষ টাকার বেশি ট্রান্সফার করা হয়েছে আব্দুলের অ্যাকাউন্টে। ভেরিফিকেশন পিছু 30,000 টাকা নিত আব্দুল, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আব্দুল হাইদকে গ্রেফতার করার পর আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারীদের হাতে। যেটা তদন্তকারীদের সূত্রে আমরা জানতে পাচ্ছি যে এই আব্দুল হাইদের সঙ্গে এই জালিয়াতি চক্রের অন্যতম অভিযুক্ত সমরেশ বিশ্বাসের সঙ্গে বিপুল আর্থিক লেনদেন পাওয়া গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে অন্তত 15 লক্ষ টাকা দফায় দফায় সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে আব্দুল হাইটের অ্যাকাউন্টে গিয়ে পৌঁছেছিল। এবং তার সঙ্গে আরও যেটা চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীরা পাচ্ছেন তা হলো প্রতি পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করার জন্য এই আব্দুল হাই তিনি 30,000 টাকা করে নিয়েছিলেন, এমনটাই তদন্তকারীদের তদন্তে উঠে আসছে। পাশাপাশি আব্দুল হাইদ ছাড়া আর কোন কোন পুলিশকর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। তার কারণ ইতিমধ্যেই তদন্তকারীরা যেটা জানতে পাচ্ছেন যে 53 জন এমন পাসপোর্ট হোল্ডার রয়েছেন যাদের পুলিশ ভেরিফিকেশন করেছিলেন এই আব্দুল হাইদ, এবং সেই সমস্ত পাসপোর্টগুলি কিন্তু জাল নথি দিয়ে তৈরি করা হয়েছিল, এমনটাই তদন্ত করতে গিয়ে যারা জানতে পারছেন। এবং তার পাশাপাশি যেটা সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে তদন্তকারীদের কাছে তা হলো যে সমস্ত ব্যক্তিদের এইভাবে পাসপোর্ট তৈরি করে দেওয়া হয়েছিল তারা এই মুহূর্তে কোথায় রয়েছে, এবং তা জানতে কিন্তু ইতিমধ্যেই লালবাজার স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে ফরেনার্স রিজিনাল রেজিস্ট্রেশন অফিস অর্থাৎ FRROকে, এবং জানতে চাওয়া হয়েছে যে এই সমস্ত পাসপোর্ট হোল্ডাররা এই মুহূর্তে তারা কোথায় অবস্থান করছেন, তারা কি আদৌ দেশে আছেন নাকি ভিন দেশে আছেন, বিশেষ করে যাদেরকে এখনও পর্যন্ত চিহ্নিত করতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই লালবাজার সূত্রের খবর। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আপডেট নিয়ে নেব। বিক্রম দাস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন টেলিফোন লাইনে। বিক্রম, ধৃত সমরেশের সঙ্গে আর্থিক লেনদেন প্রাক্তন এসআই আব্দুলের, একাধিক প্রমাণ পাওয়া গিয়েছে এই নিয়ে, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। আর কি আপডেট তুমি পাচ্ছ? দেখো, যেই সংখ্যক মূলত নথি জালিয়াতি করে পাসপোর্ট তৈরি করা হয়েছে সেখানে কিন্তু তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই ঘটনায় একদিকে যেরকম পোস্ট অফিসের একাংশ তারা যুক্ত রয়েছেন, পাসপোর্ট অফিসেরও একাধিক ব্যক্তি যুক্ত থাকতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে ইতিমধ্যেই একজন অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর যিনি কিনা সিকিউরিটি কন্ট্রোল অফিসের পাসপোর্ট সেকশনে ডিপ্লয় ছিলেন, যেখানে মূলত এই পাসপোর্টগুলোকে পুলিশ ভেরিফিকেশন করা হতো, সেখানেই তিনি অন্তত 53টি পাসপোর্ট এরকম যেগুলি জালিয়াতি করে অর্থাৎ জাল নথি দিয়ে তৈরি করা হয়েছে তা তিনি একেবারে নির্দিষ্টভাবে পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্স করেছেন টাকা নিয়ে, অর্থের বিনিময়, এমনটা কিন্তু তদন্তকারীরা জানতে পারছেন। কারণ ইতিমধ্যেই যে আর্থিক লেনদেনের তথ্য সিটের হাতে উঠে এসছে সেখানে জানা যাচ্ছে যে এই ঘটনায় অর্থাৎ এই কাণ্ডে অন্যতম অভিযুক্ত সমরেশ বিশ্বাস, তার সঙ্গে বিপুল আর্থিক লেনদেন পাওয়া গেছে ধৃত আব্দুল হাইদের সঙ্গে, এবং আব্দুল হাইয়ের কাছে মূলত এখান থেকে অর্থাৎ এই সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে দফায় দফায় প্রায় 15 লক্ষ টাকার বেশি টাকা গিয়ে পৌঁছেছিল, এবং সেই বিষয়টা যখন তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাওয়া হয় যে কি কারণে এই আর্থিক লেনদেন, তিনি কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। তারপরে তাকে গ্রেফতার করা হয়। এখানেই শেষ নয়, তদন্তকারীরা জানতে পেরেছেন যে প্রতিটি এরকম ভুয়ো নথি দিয়ে তৈরি করা পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করার জন্য প্রতি পাসপোর্ট পিছু তিনি 30,000 টাকা করে নিয়েছিলেন, এমনটাই তদন্তকারীদের কাছে জানা যাচ্ছে। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন এখানে তা হলো যে 53টি পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন করেছিলেন এই ব্যক্তি যখন তিনি কর্মরত ছিলেন, অর্থাৎ 2023 সালে তিনি রিটায়ার করেন, কিন্তু বাকি যে এত সংখ্যক পাসপোর্ট অর্থাৎ প্রায় 250 বেশি পাসপোর্ট জালিয়াতি করে জালিয়াতি নথি দিয়ে জাল নথি দিয়ে তৈরি করা হয়েছে বলে জানানো হচ্ছে লালবাজার থেকে, সেইগুলির পুলিশ ভেরিফিকেশন কারা করলো, কিভাবে করলো, সেই তদন্ত কিন্তু এই মুহূর্তে চলছে। ইতিমধ্যেই এসপিওর আরো এক আধিকারিকের তার মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে, সেই মোবাইল ফোন খতিয়ে দেখে এখনো পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং একাধিক পুলিশ কর্মীর নাম উঠে এসছে। সিটের আধিকারিকরা সেই সমস্ত ব্যক্তির ভূমিকা এখানে খতিয়ে দেখছে এবং তাদেরকে কিন্তু এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটা আমরা লালবাজার সূত্রে জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।